কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ যখন তোমাদেরকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, যেমন ফজরের সময় ডাক দেওয়া হয় সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঠিক কি না? as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আসো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিয়েছি, আমি আল্লাহর দরবারে এসে সিজদা লুটিয়ে পড়ব। যারা ফজরের নামাজের সময় মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদে এসে আল্লাহর কদমে লুটিয়ে পড়তে পারবে, তারাই জান্নাত। জোহরের সময় আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মানুষ আসো, নামাজ সবথেকে বড় উত্তম জিনিস। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে যে বিচার সভা বসবে, সেই বিচারের ময়দানে, বিচারের দিন, হাসরের দিন, আল্লাহ রাব্বুল কারীম সবার প্রথমে নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রথমে নামাজের হিসাব দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা, তোকে আমি ফজরের সময় ডাকলাম, মাইকের আওয়াজ শুনলি, এরপরে ঘুমাইলি। বান্দা, তোকে আমি জোহরের সময় ডাকলাম, তুই আমি মাইকের আওয়াজ শুনছো, কিন্তু কাজের মধ্যে ব্যস্ত। আমি যখন তোকে আসরের মাইকে ডাকলাম, তুই খেলার মধ্যে ব্যস্ত। যখন আমি মাগরিবের সময় ডাকলাম, বান্দা তোকে আমি পাইলাম না। যখন আমি ইশারের সময় ডাকলাম, তুই চায়ের টেবিলে চা খাও। বল বান্দা বল, আমি মাওলার দরবারে আসছি, জবাব দিবি। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার নবীর দরবারে সব থেকে পছন্দের একটা জায়গা আছে, এবং সব থেকে ঘৃণার একটা জায়গা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। হে সাহাবীরা, শোনো, শুনে রাখো, আমার রবের কাছে সব থেকে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। জোরে বলনা সুবহানাল্লাহ। সব থেকে পছন্দ জায়গা কোনটা? মসজিদ। এবং সব থেকে ঘৃণিত জায়গা নাম হইল বাজার। যেই বাজারে বসলে মানুষ গীবত বলে, মানুষ অন্যের নামে মিথ্যাচার বলে, মিথ্যাচার করে কি করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফ বর্ণনা করেছেন যে দুনিয়ার মধ্যে সব আছে, আমার মালিক কি দেয় নাই বলে? হ্যাঁ, আমার মালিক সব দিয়েছে। দিয়েছেন কি? আগুন। যে আগুন আসছে জাহান্নাম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আগুন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ তেজ হবে। কয় গুণ? 70 গুণ তেজ হবে কিয়ামতের ময়দানে। যে আগুনটা জাহান্নাম হিসেবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আগুনটা 70 গুণ তেজ হবে দুনিয়ার থেকে। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই, যদি আঙুলের মাথায় লাগে, কলিজা পুড়িয়া ভুনা হয়ে যাবে। দিয়েছেন কে? আল্লাহ। আমার মালিক বলে, আমি আগুন দিয়েছি, আমি আবার বড় নিয়ামত দিয়েছি। হাত বড় নিয়ামত, পা বড় নিয়ামত। এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ আদায় করবা, বড় নিয়ামত। নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আমি হাঁটিয়া গেলাম এক জায়গায়, সেখানে খারাপ কাজে মধ্যে লিপ্ত হইলাম, এর থেকে গুনাহ হইল। আবার আমি হাঁটিয়া হাঁটিয়া মসজিদে গেলাম, আবার এর থেকে আমার নেকি হইল কিনা? হয় নাই? নেকি হইল। তো আমি যখন হাত দিয়ে একটা ভালো কাজ করবো, নেকি হইল। আমি হাত দিয়ে একটা খারাপ কাজ করলাম, গুনাহ হইল।
আমি চোখ দিয়ে একটা পবিত্র জিনিসের দিকে তাকাইলাম, কোরআনুল কারীমের দিকে তাকাইলাম, কোরআনুল কারীম মুখ দিয়ে পড়লাম, কি হইল? শুকরিয়া আদায় হইল। আমার মালিক যেই জিনিস যেই কাজের জন্য দিয়েছেন ব্যবহার করতে, আমরা ওই অনুযায়ী ব্যবহার করতে পেরেছি। আবার যখন মাথা দিয়ে জ্ঞান দিয়ে ভাববো, আমার মালিক বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে যখন ভাববো, আমার মালিক আমার রব এই বিবেকটা দিয়েছেন তাকে ডাকার জন্য, এই বিবেকটা দিয়েছেন তাকে মানার জন্য, এই বিবেকটা দিয়েছেন তার অনুসরণ, আমার নবীর অনুসরণ করার জন্য। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেন পাঠাইলেন? কি কারণে পাঠাইলেন? কিসের জন্য পাঠাইলেন? দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে বেতন দিয়া খাওয়াইয়া পড়াইয়া রাখবে, তার একটা উদ্দেশ্য আছে। তোমার কাজ, তার কাজ তোমাকে তার কাজ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফল ফুল খাওয়াইলেন, হাত দিলেন, পা দিলেন, আমার মালিক এত সুন্দর করিয়া পাঠাইলেন আমার রবের ইবাদত করার জন্য, নামাজ আদায় করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব পাঠাইছেন নামাজ পড়ার জন্য, আমার রব কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন। যখন তোমার কানের মধ্যে তোমার নামাজের আযান শোনা যায়, নামাজের জন্য যখন মুয়াজ্জিন ডাক দেয়, তখন তুমি ব্যবসা ছেড়ে দাও। কোরআনুল কারীমে এই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আয়াত নাযিল করে। তোমার চাকরি তুমি সেখানে বন্ধ করে দাও, ব্যবসা তুমি করো না আর ছেড়ে দাও। আবার যখন নামাজের পরে সময় হবে ব্যবসার জন্য রওনা করবে, নামাজের সময় কোনো ব্যবসা নাই। দুনিয়াবি সকল কাজ তুমি ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বারা মানুষকে বুঝিয়ে দিয়েছেন সকল মানুষের মেধা কিন্তু এক নয়। একটা সিম যখন বা একটা মেমোরি যখন আপনারা দেখেন, মেমোরির রং এক, মেমোরির কালার সব এক, ডিজাইন সব এক, কিন্তু মেমোরির মধ্যে একটা জিনিস থাকে, ওই জিনিসটার জিবি, ওই জিবি কিন্তু 1 জিবি থাকে একটা মেমোরিতে। আবার একটা মেমোরিতে 2 জিবি, আবার একটা মেমোরিতে 4 জিবি, কিন্তু থাকে না? একটা মেমোরিতে সব থাকে। আমার রব আমাকে একটা মেধা দান করেছেন। দুনিয়ার সব মানুষের মেধা এক, মস্তিষ্ক এক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো মেধা দিয়েছেন অনেক বেশি, আবার কারো মেধা দিয়েছেন কম। অনেক বেশি কোন মানুষের মেধা? যে মানুষ আমার মাওলাকে দেখেছে, ডাকতে ডাকতে অন্ধকার কবরে যাইতে পারছে, ওই মানুষটার মেধা বড় বেশি। কথা কম ঠিক না? ঠিক না? ওই মানুষটার মেধা খুব বেশি। যে মানুষটা আমার রবকে ডাকিয়া অন্ধকার কবরে গিয়ে শুনতে পারছে, আমার রব বলে ওই ব্যক্তি মেধা খুব বেশি, ওই ব্যক্তি শুধু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইন্নাস সালাত as-salatu মিরাজুল মুমিনিন। মিরাজ as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। নামাজ কি? মুমিনদের জন্য মিরাজ। মিরাজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মিরাজ হইছে আল্লাহর সঙ্গে সরাসরি দেখা, আর মুমিনদের জন্য নামাজ হলো মিরাজ। কেমন মিরাজ আল্লাহ রাসূল বলেন, যখন তুমি বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তুমি পড়তেছো আলহামদুলিল্লাহ, তুমি মনে মনে খেয়াল করো মাওলার সঙ্গে আমি কথোপকথন করতেছি, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি কি করতেছি? আমার রবের সঙ্গে কথা বলতেছি। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها আমার মালিক বলেন, আমার নবী বলে, তুমি যখন সূরা পড়বা তখন আমার মাওলার সঙ্গে কথোপকথন করবা। আসসালাতু মিরাজুল মুমিনিন, মিরাজ নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। এই মিরাজ আমার মাওলার সঙ্গে দেখা নয়, আমার মাওলার সঙ্গে কথোপকথন। এক পর্যায়ে কথোপকথন করতে করতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর সঙ্গে দেখা করার একটা মন জাগবে কি জাগবে না? জাগবে না? আল্লাহর সঙ্গে দেখা করার একটা মন জাগবে। যার সঙ্গে আমি কথা বলি তাকে তো আমি দেখলাম না, দেখছি? যার সঙ্গে আমি নামাজের মধ্যে কথোপকথন করি তাকে তো আমি দেখলাম না।